তো বন্ধুরা, বশিষ্ঠ টেম্পল দেখে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখন আমরা যাচ্ছি যোগিনী ওয়াটারফলস। আমার পেছনে রাস্তা দেখো, এই হলো রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, মানে খুব বাজে রাস্তা। আমি আবার বাচ্চা নিয়ে এসেছি, বুঝতেই পারছো ব্যাপারটা কি হবে। তো জানি না, এখন 45 মিনিট 1 ঘন্টা হাঁটতে হবে। রাস্তাটা তোমাদের হাঁটতে দেখাই, ভিউ অসাধারণ ভিউ। চলো ভিউটা দেখাই, রাস্তাটা দেখাই তোমাদেরকে। তো হ্যালো বন্ধুরা, আমি সুখেন, আপনারা দেখছেন এক্সপ্লোরার সুখেন। আজ আমরা যাচ্ছি মানালির অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটা জায়গা, যোগিনী ওয়াটারফলস। তো মানালির আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যেতে যেতে একটা অসাধারণ ভিউ তোমাদের দেখাচ্ছি। দেখো ভিউটা, অসাধারণ ভিউ, অসাধারণ। তো মন জুড়িয়ে যাচ্ছে একদম, এত সুন্দর ভিউ চারিদিকটা, এত ভালো লাগছে। তোমরা এলে একটু কষ্ট করে এসো, এই রাস্তা দিয়ে যোগিনী ওয়াটারফল খুব সুন্দর লাগছে। এবং পেছনে ভিউটা অসাধারণ। চলো যাওয়া যাক বন্ধুরা। এই হেলিপ্যাড, ঠিক আছে, আমরা যাচ্ছি এদিকে। এই ব্রিজ পার করে যেতে হবে। কোনটা ব্রিজ পার করে না এদিকে যেতে হবে? কোন দিকে যেতে হবে জানি না। যোগিনী ফলসের এই ট্রেকিংটা যতটা সুন্দর, ঠিক ততটাই চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন আপনার সাথে একটা ছোট্ট শিশু থাকে। আমাদের সাথে রয়েছে আমার মেয়ে, 3.5 বছর বয়স। পাহাড়ের আঁকাবাঁকা পথ আর পাথরের রাস্তা বেয়ে আমরা এগিয়ে চলেছি। চারপাশে পাইন গাছের সারি আর পাহাড়ের নিস্তব্ধতা যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছে আমাদের। এটা কিন্তু ট্রেকিং করতে হচ্ছে। তো চলো, এই দেখো ব্রিজ টপ পেলাম। এখানে দেখো এরা এই উল দিয়ে ফুল বানিয়েছে, কত সুন্দর। যাই না, তোমার দেখতে পাচ্ছি না। চলো যাই, এই রাস্তা। রেডি, চলো আসো, তোমরা আসো। চলো চলো। গাইস, ভিউজটা দেখো, কি ভিউজ। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ট্র্যাক করে, কত সুন্দর রাস্তা। একটু খারাপ রাস্তাটা, সুন্দর ওই অ্যাঙ্গেল দিয়ে না, সুন্দর হচ্ছে রাস্তাটা, দেখতে কত সুন্দর। একটু হাঁপিয়ে যাচ্ছি। একটু উপরে উঠতে হয় মনে হয়, দেখি উঠি। এই যে দেখুন, সবাই আসছে ট্র্যাক করে, বয়স্ক লোক আসছে। কত সুন্দর আসছে। সোনামা কি করছো? সোনামা, এই এখন একটা ওয়াটারফল দেখবো, আর একটু দূরে আরেকটা ওয়াটারফল দেখবো। না হ্যাঁ, না সোনামা কি করছে? না। তো গাইস, অলমোস্ট চলে এসেছি যোগিনী ওয়াটারফলসে। তোমাদেরকে দেখাচ্ছি জুম করে কতটা উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছ যোগিনী ওয়াটারফলস এখানে। এখানটা যেতে হবে আমাদের। যোগিনী ওয়াটারফলস আমরা উঠবো একদম সেই টপে। পাকা বাচ্চা যাবে আমাদের সাথে, চলো চলো। বাচ্চা আমাদের সাথে ট্রেকিং করছে। আস্তে আস্তে মা, দৌড়াবে না, দৌড়াবি না বলেছে কিন্তু। চলো যেতে হবে, অনেকটা খাড়া দেখতে পাচ্ছ। এই আমরা এখানে আছি, এই আমাদের যেতে হবে। অনেকে হয়তো বলবেন এত ছোট বাচ্চাকে নিয়ে পাহাড়ে আসা কতটা ঠিক, কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের জীবনে এই সুন্দর মুহূর্তগুলো ওর সাথে শুরু। আমরা খুব সাবধানে এগোচ্ছি, কারণ আমাদের কাছে অ্যাডভেঞ্চারের চেয়ে ওর সুরক্ষা এবং আরাম সবার আগে। তো বন্ধুরা, অলমোস্ট চলে এসেছি। 45 মিনিট 1 ঘন্টা হাঁটতে হবে। 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 45 মিনিট 1 ঘন্টা হাঁটতে হবে।
এই আমার পেছনে যোগিনী ওয়াটারফলটের জলটা এই যে পড়ছে, আর উপরে আমার যোগিনী ওয়াটারফল জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, সামনে কিন্তু অতি অবশ্যই দেখাবো। পেছনে ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। বন্ধুরা, আমরা প্রায় ঝর্ণার খুব কাছে চলে এসেছি। এখান থেকে ঝর্ণার গর্জন আর জলের ছিটে অনুভব করা যাচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, আমরা একদম শেষ স্টপ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্তটা এখন বদলাচ্ছি। আমাদের কাছে ছোট্ট 3.5 বছরের মেয়ে রয়েছে, আর উপরে চড়াইটা অনেকটি বেশি খাড়া, আর রাস্তা যত এগোচ্ছে রাস্তাটা খুবই পিচ্ছিল অবস্থা। গোলা জল পুরো। হ্যাঁ, বন্ধ করো। তো এই যোগিনী ওয়াটারফলে ওঠার মুহূর্তে একটা দোকান পেয়েছি, এটাই লাস্ট দোকান, এরপর দোকান নেই। তো পেছনে দেখতে পাচ্ছ ম্যাগি হচ্ছে, ম্যাগি 60 টাকা বলছে। চলো একটা ম্যাগি নিই বাচ্চার জন্য, আমরা তো খাবো না। আমরা তো ব্রেকফাস্ট করেছি, মেয়ে করতে পারিনি, অত সকালে খাওয়াইনি, গাড়ি করে যাবে তো। আর আমি ওয়াটারফলের দৃশ্যটা তোমায় দেখাচ্ছি ক্যামেরাটা করি। এই ওয়াটারফলের দৃশ্যটা দেখো। একজন বাবা হিসেবে আমি মনে করি পাহাড় জয় করার চেয়ে আমার পরিবারের সুরক্ষা বেশি জরুরি। আমরা একদম টপে পৌঁছতে পারিনি ঠিকই, কিন্তু এই যে পুরো রাস্তাটা আমরা একসাথে হাত ধরে এলাম, এই আনন্দটা কোনো টপ ভিউর চেয়ে কম নয়। আমরা এইটুকু পথ এসে দারুণ উপভোগ করেছি, প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করলাম, আর একটা দারুণ ফ্যামিলি মেমোরি তৈরি হলো। आप ही पहन लो मैम। इसका हो गया। हाँ इसको এটা কে? এটা আমাদের সোনা মা। ওরে বাবা, মা খুলবে না। আমাদের সোনা মা। এটা হাসো, এটা হাসো সোনা মা। তুমি কি সেজেছো? आप आओ मैम। তুমি কি সেজেছো? যাও যাও যাও, তুমি যাও, আমি তুলছি, আমি তুলছি। জ্যাকেটগুলো এখানেই রেখে দাও। হাসো। এই টিস্যু দিয়ে দিয়ে এটা মুখটা মোছা, বিচ্ছি লাগবে। ওয়াইপার দি, ওয়াইপার আনন্দ একটু লিপস্টিক লাগিয়ে দাও না। লিপস্টিক ওয়াইপার এনে তো, ওয়াইপার এ নেই তোমার কাছে? ওয়েট টিস্যু মুছে মুছে দাও না। अच्छा इसको भी पहना दीजिए। मैंने सोचा ना ये लड़की है। लड़के लड़का है। नहीं नहीं, दिखने में ऐसा लगता है, सब कोई सोचता है। अरे इसको उठा दिया, आग ढक गया पूरा, थोड़ा सा उठा दिया। এটা কে? এটা আমাদের সুরে। এই দাও দাও দাও, কিছু হবে না এখন, তো না, দাঁড়াও ছাড়ো। এ ধরে না, দাও দাও দাও, ওগুলো ভুলিয়ে রাখতে হবে, কোনো কথা কথা বলি না। না না, মাও সাজছে। এরা যা সাজো না, একটু ভালো লাগবে তো। এই যে হিমাচলের ড্রেস পরে রেডি আমার বউ, আর এই আমার মেয়ে সোনামা হিমাচল। এই যে হিমাচল হয়ে গেছে। ऐसा देख लो बेटा, ऐसा आगे आप पहन लो। बनते हैं ना। তো গাইস, আমি এখন রেডি হচ্ছি হিমাচলের ড্রেসে, আমার বউ মেয়ে রেডি हो गया मेरा। हो गया, इतना होता ना। তো গাইস রেডি, একদম হিমাচলের ড্রেস পরে নিয়েছি, দেখে নাও, একদম হিমাচলের ড্রেস পরে নিয়েছি, জোকারের মতো লাগছে আমাকে, ঠিক আছে? হাউ আর ইউ গাইস? না না, ভিডিওটা খুবই এরকম নরমাল ভিডিও তাহলে না নিচে। আরে ও তো জানে কে করে ভাই। তো যতটা কাছ থেকে পারলাম যোগিনী ওয়াটারফল দেখা হয়ে গেল। সবশেষে এটাই বলবো, পাহাড় কোথাও হারিয়ে যাবে না, কিন্তু এই সময়গুলো আর ফিরে আসবে না। আপনাদের ভালোবাসা পাশে থাকলে অন্য কোনো দিন ওকে বড় করে নিয়ে এসে আবার এই পাহাড় জয় করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন।